16 কোটি উম্মত দাবি করে বাংলাদেশে, 20 কোটি মুসলমান দাবি করে, অথচ রাখাল রাহা নামের এক বদমাশ আমার আল্লাহকে নিয়ে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। বাংলার মুসলমান এখনো চুপ থাকো কেমনে? আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে কোন মুসলমান চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে, কবির ভাষায় বলতে হয়, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমার রাসূলকে গালি দিবে, মুসলমান কোনোভাবেই সহ্য করতে পারে না। রাখাল রাহা নামের পাঠ্যপুস্তক সংশোধনীতে এক ব্যক্তি বসে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। আমাদের সুস্পষ্ট বক্তব্য, এই বদমাশকে যদি আইনের আওতায় না আনা হয়, বাংলার টেকনাফ থেকে চতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া তাওহীদি জনতা আবার গর্জে উঠবে। আল্লাহর নবীর দুশমনদের ঠাঁই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসূলের দুশমনদেরকে জায়গা দেওয়া যাবে না। নবীকে নিয়ে কটূক্তি করবে, মানে সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহ রাসূলের সুস্পষ্ট আদেশ যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এই দুনিয়াতে তার কোনো থাকবার অধিকার নেই। হাবিব মাথা উঠে দেখেন, আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, আমি তাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। ও প্রিয় ভাইরা আমার, কেমন নবী পাইলাম? এমন এক নবী পেয়েছি যে শুধু তোমার আমার জন্য কান্না করে। আমরা নামাজ পড়ি না, কেমন উম্মত জিনা করে, ব্যভিচার করে, জুলুম করে, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, তবু আমার রাসূল কয় ইয়া উম্মতি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি। কেমন উম্মতের জন্য বলে রাসূল?